যে উমর এক সময় ছিল সবচাইতে গরম, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তিনি হলেন সবচাইতে নরম। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ের জুব্বা লম্বা দেখে খুতবা বন্ধ করে, খুতবা মানে কি বক্তব্য, বক্তব্য বন্ধ করে দিয়েছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান 30 পারা কোরআনের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের পণ্যওয়ালার কি গুরুত্ব আমার সভাপতি ভাই আপনাদের বুঝাই দিলেন। ওমর ফারুকের সন্তান 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, তিনি হাদিসেরও হাফেজ। সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায়া চোখের পানি নিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে, পাঞ্জাবি লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। এমন সময় ওসমান গনি, ওই সময় হযরত ওমর ফারুকের সময় ছিলেন অর্থমন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরেছ? সবাই যখন নতুন পরেছে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় থাকো, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আমার বাবার চোখে আর ঘুম নাই। এখান থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতারা ভালো হবে দায়িত্ব পাওয়ার পরে। আগে যাই থাক, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তারা কি হবে? ভালো হবে। আর যতদিন আল্লাহর কোরআন চালু না হবে ততদিন নেতারা ভালো হবে ভোটের আগে। ভোটের আগে নেতারা খুব ভালো হবে, কিন্তু ভোট পাওয়ার পরে নেতাকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম অনেক নেতা আছে না নাই? জোরে করে আছে না নাই? ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি নেতা গাড়ি ব্রেক করে রাস্তার নামা ফকিরক সালাম দিবি। ফকির চারিদিকে তাকায় বলবে, বাবা কাকে সালাম দিলেন? বলে, আপনাকেই দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। বলে, ভোটের আগে আপনিও যা হামও তাই। নেতার চরিত্র দিকে মনে হবে এর চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। কিন্তু যেই নেতা ভোট পায় চলে গেল, নেতার থাকবে না এলাকায়, ঢাকায় থাকে, মাঝে মধ্যে ভোটারের কাছে বেড়াবার আসে। চামচার অত্যাচারে গরিব মানুষেরা নেতার ধারতি যাওয়ার পারে না। ধরে কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতে ভয় পাবে। কিন্তু নেতা যখন খেলাফতের দায়িত্ব পাবে, তখন নেতা এত নরম হবে, সবাই ঘুম পাড়বে, আর নেতা চোরের মতন চুপি চুপি কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখবে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, ওমর ফারুক এরকম দেখতেছেন, হঠাৎ দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তাঁবুর বাহিরে একজন পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির, কখনো দক্ষিণে যায়, কখনো উত্তরে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া তো লক্ষণ ভালো না। জান্নাতের মধ্যেও মেয়ে মানুষ অস্থির হয়েছিল, যার নাম হলো হাওয়া। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ যখন বলেছে, ওলা তাকরাবা হাজির সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না, এই কথা শোনার পরে অস্থির কে হয়েছে? আদম না হাওয়া? জোরে বলেন। অস্থিরতা নারীদের মধ্যে বেশি হয়, কিন্তু পুরুষের মধ্যে তো এটা হওয়া ঠিক না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এমন অস্থির হয়ে একজন পুরুষ কেন ঘুরতেছে, উত্তর দক্ষিণ করতেছে? ওমর ফারুক তাকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম। পৃথিবীর সবচাইতে বড় দোয়ার নাম কি? এমনকি আপনার যদি কবর জিয়ারত করতে যান, আগে দোয়া পড়বেন না, আগে সালাম দেবেন। যতই দোয়া পড়েন, সালামের চাইতে বড় দোয়া নাই। এই জন্য আমরা কবরবাসীর জন্য কি দোয়া করব? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা শায়িত আছে, আল্লাহ তাদের সকলের প্রতি রহমত নাজিল করুক। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক লোকটাকে শান্তি দেওয়ার জন্য, অস্থিরতা দূর করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, 2বার দিছে, 3য়বার যেই দিবার চাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া,
বারবার খালি সালাম দাও কেন? তুমি জানো আমি কি বিপদে আছি? তুমি জানো আমি কি বিপদে আছি? খালি সমানে সালাম দাও। উমর ফারুক বলে, ভাই আপনি তো অস্থির হয়ে আছেন, আপনাকে শান্তি দেওয়ার জন্যে সবচাইতে বড় দোয়া সালাম। বলে, তোমার সালাম দিয়ে আমার কলিজার আগুন লিখবে না? তুমি কি জানো হযরত উমর যখন মদিনার দায়িত্ব পাইছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা হযরত উমরকে বলতেছেন যে, তুমি কি জানো উমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউটার প্রসব ব্যথা যখন বেড়ে গেল, তখন আমি তাঁবু টাঙ্গায়া বউকে তাঁবুর মধ্যে রাইখা বাহিরে অস্থির হয়েছি, ঘুরতেছি যা আমি এখন ধাত্রী পাবো কোন জায়গায়। এখন আমার বউটার প্রসব ব্যথা কেমনে লাঘব হবে, এই চিন্তা যখন করতেছি, তখন তুমি সমানে সালাম দাও। ওমর ফারুক লোকটার কপালের ঘাম মুছে দিয়া বুকের মধ্যে টাইনা নিয়ে কানে কানে বলতে, যে ভাইজান তোমার কোনো চিন্তা নাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কন্যা কেন? যে লোকটাকে 3 বার সালাম দিছে, উত্তর না দিয়ে এই মিয়া কইছে বর্তমানের মেম্বার যদি হয় ওর কান সারতে একটা চড় মারবি। জোরে কোন কথা ঠিক কি না? আর অর্ধ জাহানের খলিফা আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আর আল্লাহর ভয় কখন শুরু হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, রাষ্ট্র চলবে। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছে, আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? কতক্ষণ? সবসময় সব বিষয়ে ধৈর্য ধরা যাবে না। আমরা 54 বছর ধৈর্য ধরছি, ঠিক কিনা বলো? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 15.5 বছর বাংলার জনগণ কিন্তু হাসিনার কুশাসনও ধৈর্য ধারণ করেছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু 24 সালে ছাত্ররা দেখলো আর ধৈর্য ধরা যায় না। এই ধৈর্য ধরে থাকলে যে ব্যক্তি সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে পানি খাচ্ছে, এমন সময় এই ধৈর্যের আয়াত পড়ে লাভ হবে না। ধৈর্য বাদ দিয়ে তাকে টেনে তোলা লাগবে, এটাই নিয়ম। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে আগুন লাগছে, এখন আপনি পানি ছিটানো বাদ দিয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যের আয়াত পড়তেছেন, আগুন দিয়ে গোটা এলাকা সারকার হয়ে যাবে। এই সময় ধৈর্য না ধরে আগুন নিভানোর ব্যবস্থা করাটাই সবচাইতে বড় সুন্দর কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের সুন্দর কাজের পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে, সেইটাই আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে গেলেন। অর্ধ জাহানের খলিফা দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন। বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, বিবিরে, আমি না হয় খলিফার দায়িত্ব পাইয়া মানুষের ঘুম, আমার ঘুমকে বাদ দিয়া মানুষের দুঃখ কষ্ট সারা রাত দেখি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা, কারণ কি? ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা। আমি না হয় দায়িত্ব পাইছি, আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখতেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা, কারণ কি? ওমর ফারুকের স্ত্রী বলেন, স্বামী গো, যেদিন থেকে আপনি খেলাফতের দায়িত্ব পাইয়া মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা শুরু করেছেন, সেদিন থেকে আমি আর ঘুম পারি না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কি বুঝলেন? খালি নেতা ভালো হলে চলবে না, তো নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে আমাদের নেতার বউগুলো খারাপ হওয়ার কারণে অধিকাংশ নেতা জেলে ঢুকছে, আর নেতার ওই মারা টাকা দিয়ে বউগুলা ফিল্ডিং মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের পাশেই যে নাটোরের সিংড়া উপজেলা, ওই সিংড়ার একজন নেতা ছিল, নাম হলো পলক। ধরে কোন নাম কি? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। হাজার হাজার কোটি টাকা মারছে। এখন পলকের বউ বেগম পাড়ায় শান্তি করতেছে,
আর জুয়ান বয়সে পলক জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছে। সবসময় পলকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যদি নেতার বউটা ভালো হতো তাহলে কিন্তু নেতা দুর্নীতি করতো না, কারণ দুর্নীতি করার সর্বপ্রথম মানুষের বাধার চাইতে নিজের বউ বাধা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি 10,000 টাকা বেতনে চাকরি করো আর 12,000 টাকার বাসা ভাড়া করতে গেলাও, বেতন পাও 10,000, বাসা ভাড়া 12,000, তারপরে সমানে গোস্ত মাছ কিনো, এই টাকাগুলো তুমি কোথায় পাও আগে হিসাব দাও। প্রত্যেকটা বউ যদি এরকম পাই হিসাব নিত, আজকে কোনো মানুষ, পুরুষ মানুষ খারাপ হওয়ার সুযোগ পেত না। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা খালি সমানই চাই, সমানই চাই। এখন কি করবি? রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, বুদ্ধি নেই তো। রাস্তা পিচ করে দিয়ে যাতে পরে আবার পিচ উঠে যায়। কারণটা কি ভাই জান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে, সেইটাকে সামনে নিয়ে কথাগুলো বলতেছি। ওমর ফারুকের বউকে ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে এই জিনিসগুলা নিয়ে তাড়াতাড়ি বের হও। এই জিনিস মানে একজন গর্ভবতী নারীর বাচ্চাকে প্রসব করাতে যা যা লাগবে তাইগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বউ তড়িঘড়ি করে জিনিসগুলো নিয়ে স্বামীর সঙ্গে যখন রওনা দিয়েছে, ওমর ফারুক তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিয়া বাহিরে বলতেছেন, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকায় দিছি, আল্লাহ তাআলা অবশ্যই দয়া করবেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি এবং বাচ্চা দুইজনই সুস্থ রয়েছে। আপনার তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু ওই লোকটার খবর কি? যে বউ বলছি আমিরুল মুমিনিন, ওই আর আছে? ওমর ফারুক তাকায় দেখে মাটিতে পড়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সে উমর পর 3 বার সালাম দিল, আমি সালামের উত্তর না দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, আর তারই বউকে দিয়ে আমার বিবির প্রসব ব্যথা দূর করে দিয়েছে, বাচ্চা খালাস হয়ে গেছে। মাটিতে পড়ে লোকটা যখন কাতরায়, এমন সময় উমর ফারুক এক টানে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, ভাইজান, আমি আর সেই ওমর নাই, আগে ছিলাম গরম, দায়িত্ব পাওয়ার পরে আমি হলাম সবচাইতে নরম। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও, এমন সময় আমার বাবা ঘুমায় নাই, চুপি চুপি আমার দরজায় সে ডাক দেয়, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাতে আর একটা দিবার আইছেন, দাবি আছে, একটা পাঞ্জাবি তো আমি পাইছি বাবা, আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কি মনে করো তুমি বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছো, আমি আর একটা তোমাকে দিবার আইছি, এর নাম তাকওয়া না, এর নাম ইসলাম নয়। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, কাউকে যখন বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছায় বিচার করবে না, বিচার করবে কার ইচ্ছায়? আদল এবং ইনসাফ সহকারে। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এখন তুমি বলো আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে কেমন লাগে? কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই নাক শিটকায়। কি শিটকায়? আচ্ছা, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, আমাকে একজন ফতুয়া আছে যে হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির কম হয় তার পাশে কি নামাজ হবে? তা আমি কইলাম, কে রে ভাই, তুমি দাড়ি কেমনি মাপলা? ইমামকে তোমার দাড়িতে হাত দিবার দিছে না? হুজুর, ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে মুঠ দিয়ে আন্দাজ করে ওর দাড়ির দিকে খেয়াল করছি, আমার মনে হয় মুঠের চাইতে একটু ছোটই আছে। তো যেই দেশে মুঠ দেয়া দাড়ি মাপে ইমামের, সেই দেশের তেল তেলা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হওয়ার পারে? কারণ পারে। কিন্তু বাংলাদেশের একজন নেতাকে আরেকজন তেল দেওয়া নেতা, ধরে কোন কি দেওয়া নেতা, তেল দেওয়া নেতা বলেছে জাতীয় ইমাম।
আরে পাগলা, জাতীয় ইমাম না, জাতীয় নেতা কও। জাতীয় ইমাম যাকে তাকে বানালে বাংলার মানুষ মানবে না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছেন, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতেছি, একটু মনোযোগ দেবেন। সুন্দর আমল শুধু পুরুষের জন্য না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীরাও আল্লাহর কোরআনের সুন্দর আমল করবে। নারীদের 1 নম্বর সুন্দর আমলের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখেন ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। নবীর সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে একটা ঝাঁকি দিয়ে বললেন, মা, তুমি বড় ভুল বিশ্বাসের মধ্যে রয়েছো। তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে আল্লাহর 4টা আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। ঈমান গ্রহণ করার পরে সুন্দর আমল মেয়েদের জন্য মাত্র 4টা। জোরে বলেন, কয়টা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর আমলের পরীক্ষা হবে, আল্লাহ করবে। মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার। জোরে বলেন, কয়বার? 5 বার। 5 ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়। 24 ঘন্টার মধ্যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। রাসূল বললেন, স্বামীর খেদমত করবা, কিন্তু স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। আমার মায়েদের জন্য বলতেছি, সবসময় স্বামীর খেদমত করা লাগবে। কথা কয় না, লাগবে। স্বামী যখন চাবে তখন খেদমত করা লাগবে। অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন আপনার বউ যদি হঠাৎ করে দিন আপনার বেশি বেশি খেদমত করে, তাহলে বুঝবেন হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে, নয় আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার বোনের বিরুদ্ধে, মানে আপনার যারা রক্তীয় তাদের বিরুদ্ধে কথা বলবে। যেদিন দেখবেন বেশি বেশি খেদমত করে বুঝবারই পারবেন এই দিন একটা অন্যায় প্রস্তাব দিবে। এই জন্যে মেয়েদের বেশি খেদমত করার দরকার নাই। স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা, ওয়াজাতা স্বামীর খেদমতের কোনো দরকার। কথা বুঝলেন না? অনেক বউ আছে, দেখেন, আমারও তো বউ আছে, আমি হুজুরের বউ নাই। হঠাৎ দেখবেন খেদমত বেশি করতেছে, সেই দিন বুঝবেন আমার কানে কানে বলবে, আজকে আব্বা আসবে গো, আজকে আব্বা আসবে। আব্বা আবার ছোট মাছ ছাড়া খায় না, আব্বা আবার দেশি কই ছাড়া খায় না, আব্বা ইলিশ পছন্দ করে, আব্বা এশিয়ার দই মিষ্টি খাই। এরকম নানা ধরনের কথা, মানে পাও টিপতেছে, কপাল টিপতেছে, আর এই ফিস ফিস করে বলতেছে। আমি বললাম, ঠিক আছে, সবই আনবো, তুমি যখন বলতেছে। আমার শ্বশুর তো আর সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। আমি সবগুলো কিনে এনে বউকে তখন দিলাম। বউ আমার শ্বশুরকে খাওয়াচ্ছে, আমার শ্বশুর খাবারই চাচ্ছে না। কালকে তোর এটা আর আসবাই মন চায় না, খালি খাওয়া, এত খাওয়া যায়। আমার বউ খালি বারবার বলতে, তার 1 টুকরা খান আব্বা, আর 1 টুকরা খান। বল যে শান্তি হয়ে গেল। আসলে তাই মেয়েরা তার বাপকে ভালোবাসে, কিন্তু আমার বাপ যখন আসে তখন আমার কানত তো কোনোদিন ফিসফিস করে কয় না, আজকে আমার শ্বশুর আসবে গো, আমার শ্বশুর দেশি মুরগি খায়, আমার কোনোদিনও কয়নি। বরং আমার বাপ আসলে দেখি তার সামনে এমন কিছু দিছে যেটা আমার বাপ পছন্দই করে না। এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা, স্বামীর খেদমত করবেন। যখন স্বামী খেদমত চাবে
আল্লাহ নবী বলেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই পর্দা। এই পর্দা যদি না থাকে, মেয়েদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আচ্ছা, আপনারা বলেন তো, এই পর্দার ব্যবস্থা কে করবেন? বউ নিজে করবে না স্বামী করান লাগবে? কে করবে? বউ নিজেই করবে? আজকে অনেক জায়গাত গেলে কয়, হুজুর পর্দার ওয়াজ করবেন। হুজুর, মেয়েরা পর্দার মধ্যে থাকে না, হুজুর পর্দার ওয়াজ করবেন। আরে পর্দার ওয়াজ করলে ধরা খাবে আগে পুরুষ মানুষ। কারণ রাসূল বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসকে? দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে আপনার বউ আছে না নাই? আপনি বলেন তো, আপনার বউ যদি মরে যায়, আপনি বেঁচে থাকতে আপনার বউ যদি মারা যায়, আপনি কয় কাপড় দিবেন? 5টা দেওয়া লাগবে। টানে কর বলতেছেন কেন? এ জোরে কোন কয়টা? তো মরে গেলে যদি 5টা কাপড় দেন, বেঁচে থাকতে কয়টা দেওয়া দরকার? আমি আমার মা বোনদের জন্য এবং আপনাদের জন্য বলতেছি, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড়। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় পরার লাগে। আর 2টা কাপড় মেয়েদের 2 জায়গা বেশি দেওয়া লাগে। একটা হলো বুক বান, মানে সিনা বান, আর একটা হলো মাথা বান। আপনারা বলেন তো, মরে গেলে যে মেয়েগুলার মাথা বান্ধা লাগে, সেই মেয়েগুলো যদি জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায় না, যদি বেচা খায়, তাহলে ওই স্বামীর কি হবে? কথা কন না কেন রে? আপনাকে এই এলাকাতে মেয়েরা চুল বেছে না? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, যে মেয়ের মাথার চুল শুধুমাত্র স্বামী ছাড়া, লাড়িয়ে ছাড়া কেউ দেখতে পারবে না, বাপও পারবে। মেয়ে যদি যুবতী হয়, ওই মেয়ের মাথার চুল বাপও আর লাড়িয়ে ছাড়া দেখে পারবে না, ভাইও পারবে না, কেউ পারবে না। একজনই শুধু পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া ওই বইয়ের চুল লাড়িয়ে ছাড়া কেউ দেখতে পারবি না। কিন্তু যারা চুল কিনতেছে, এরা কি করে কিনতেছে? তাহলে আপনার বউ জীবিত অবস্থায় মাথার চুলি বেচা খায়, মরার পরে ওর মাথার কাপড় বান্ধা লাভ কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টায় সবসময় পর্দার মধ্যে থাকতে হবে মা, সব সময় পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ কন্যা খান। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার পর্দাকে কবুল করে। মেয়ে বলল, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আর রাসূল বললেন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার পর্দাকে কবুল করে। কিছুদিন পরে আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী গো, ওই ফাতেমার পর্দাকে আমি আল্লাহ পছন্দ করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করলাম। সেই ডিগ্রিটা হলো সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। আমি ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এই খবর যখন দিলেন, ফাতেমা বললেন, বাবা, পর্দাকে সবচাইতে গুরুত্ব দিয়ে আমি গ্রহণ করলাম। এমনভাবে পর্দাকে ফাতেমা গ্রহণ করলেন, পর্দার মধ্যেই থাকলেন। যেই দিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, যেই দিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, একটু খেয়াল করেন, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চকিতে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার থুতুনির তলে হাত দিয়ে বললেন, ফাতেমা, এরকম হঠাৎ কান্দার কারণ কি? আপনার কি শরীর অসুস্থ হয়েছে নাকি? আপনার কি মন খারাপ নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্নার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, পাগলি নাকি? দোয়া কবুল করা হলো আনন্দের কারণ।
আল্লাহ দোয়া কবুল করেছে, আনন্দ করো। তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করলো? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আলী বলে, পাগলি রে, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে তার তো পর্দার মধ্যেই মৃত্যু হবে। ফাতেমা বলে, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আলী বলতেছে, তাহলে আনন্দ করো, পর্দার মধ্যে আল্লাহ মৃত্যু দিবে, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, এটা আমিও জানি, মরার খবর কেউ বলতে পারে না, কিন্তু কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি ঘরের মধ্যে হযরত আলী পড়ে গেলেন। দুই হাতে ফাতেমার চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মানুষটা স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলেন, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনার বলেন তো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানীর নাম কি? আরো জোরে। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। হযরত আলীর মতন কিয়ামত পর্যন্ত বড় বীর এই পৃথিবীতে আর কেউ হবে না। হযরত আলীর চাইতে বড় জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ আসবে না। বলে, স্বামী গো, বড় জ্ঞানী বড় বীর হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি এমনভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? তাহলে আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে যাই বলতেছেন না, তাই থাকেন এই মিশা মায়ার দুনিয়া, থাকেন এটি থাকেন। আরে এখন নয় থাকতেছেন, খালি 80 বছর পার হোক, এই লাতিরা লাত্তা বেরকে বুড়া মরে না, এই শালা বুড়া মরে না। আমি দেখছি যেগুলো বুড়া বেঁচে আছে একটা বুড়াও শান্তির নাই। যতদিন কামাই করবার পারবেন ততদিন আপনাকে আপনার আত্মীয় স্বজন বউ মেয়ে সবাই দয়া করবে। যেদিন থেকে আপনি খাবার শুরু করবেন কামাই ফুরে যাবে, সেদিন টাকালি বলবে মরে না কেন, মরে না কে, কথা কন না কেন। তাহলে আসলে যাইতে হবে, এই সত্যি কথা বলতে কাটটুটিত বাঁচতেছে, কাটটুটিত। আমি যেই বলবো আসলে আপনার সবাই জবান খুলে বলবেন যাইতে হবে। আসলে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বারবার খালি ঘাড় কাত করে তাকাই, কি দেখতেছেন ভাই? বলে 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বাইর করে থুছি। 2 কান্দের 2 ফেরেশতা কয়, শয়তান উপর দিকে না তাকা নিচের দিকে তাকা, তোর জন্য 6 তলা না, তোর জন্য হলো নিচ তলা। ধরে কোন তলা? হাই রে দুনিয়ার মহব্বতের পাগল ভাই, রাস্তা দিয়ে যায় আর এটা কার বাড়ি রে, এইটা কার রে? কে পাগলা, ওটা থাকতে পারবো? 2-4 দিন থাকা যাবে, বসত বাড়ি। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছে, তখন বুঝিনি কিন্তু এখন বুঝতেছি বুড়া হইয়া। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমরা যারা এসেছি সবাই চলে যাব, কোথায়? বাড়িত না কবরত? কারা কারা মৃত্যুকে বিশ্বাস করেন 2 হাত তুলে, একটা হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই যান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। মরা লাগবেই, কিন্তু আয়াতের মধ্যে আমরা কি বলেছি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমরা কেউ মরবো না। এখন মুসলমান হয়ে মরতে গেলে কি লাগবে?
এই বিষয়গুলো নিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আলোচনা করতেছি। ধারাবাহিকভাবে কথা বলতে বলতে পর্দার উপরে গিয়েছি ভাইজান। এমন সময়কে বলে, হুজুর আপনি যতক্ষণ ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমাদের মসজিদের জন্য 5-10টা মিনিট একটু জনগণের কাছে হাত বাড়ায় দেন, কারণ মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এমন একটা ওয়াজ করছি, আসলে যাইতে হবে, যাওয়াই যখন লাগবে। মৃত্যু আমাদের সকলের সাথে সাথে আছে না নাই? তাহলে সবাই আমার সঙ্গে গুনগুন করে বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন মানে কোন দিন? যেদিন মানে কোন দিন? তাহলে পকেট থেকে 50 টাকা 100 টাকা বের করেন তো দেখি। আজকে যেটাই দিবেন এটাই হলো কবরের পাথেয়। এটাই আপনার আল্লাহর ঘরে দান করতেছেন। দান করা ছাড়া একজন যদি লাভ দিয়ে ওঠেন, ওই মরার আগে প্যারালাইসিস হবে, লাভ দিয়ে উঠবেন কেন? এতক্ষণ খালি সমানে বসেছেন, উঠবেন না, উঠবেন না। আপনাদের কাছে ব্যাগলে যাও, এই ব্যাগলা ফেরি কোথায়? ব্যাগলে যাও, এই ব্যাগলা নামো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে দান করবেন। আল্লাহর ঘরে যে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। আপনি দুনিয়া থেকে জান্নাতের ঘর বানাবেন, এটা কি আর কি মনে করতেছেন? এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে দেওয়া। সবাই দেন, সবাই দেন। 10 পারেন, 10টা টাকা আপনাদের কাছে নাই, 10 20 50 100 যে যা পারবেন আল্লাহর কাছে দান করবেন। সবাই আল্লাহকে দান করবেন, মসজিদের জন্য আল্লাহর হস্তে দান করবেন। আমার মায়েদের কাছে যাবেন, মায়েদের ওয়াজ কেবল শুরু করছে রে, মায়েদের কাছে যাবেন, মায়েরাও দান করবে ইনশাল্লাহ। এখানে বিজ্ঞাপনে অনেক মহান ব্যক্তিদের নাম আছে অতিথি হিসাবে, তারা সব দিছে না দিবে? না, এখন বলা হবে, ওনারা না থাকলে বলা যাবে। ওই যে মোশাররফ ভাই তোর কানে কানে বলে দিল যে প্রধান বক্তা বলবে, এখন বলা যাবে। প্রধান অতিথি 7টা জাহান্নাম হারাম করে 7,000 টাকা দিছে। আল্লাহ যেন 8টা জান্নাত দেয়, জোরে কেন আমিন। আর প্রধান মেহমান উল্টা করছেন নাকি? প্রধান অতিথি 7,000 আর প্রধান মেহমান 8,000। প্রধান মেহমান ডক্টর ফয়সাল, উনি দিয়েছেন 8,000। আল্লাহ যেন 8টা জান্নাতের মালিক বানায়, জোরে কেন আমিন। কে রে, এর নিচে নামে গেল রে। ঠিকই আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই 2 জনের তো পাওয়া গেল 8 7 15,000। নিচে যেগুলো আছে বরেণ্য অতিথি, এরা এরা খবর কি? এরকে দিয়েছে তাই না? কম বেশি সবাই দিয়েছে ইনশাল্লাহ। আপনারা একটু দিয়ে দেন ভাই। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে ব্যাগের মধ্যে না দিয়ে বক্তার হাতে 500 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য, 500 1000 দেবো, এরকম নাই? রড সিমেন্ট বালু টাকা ইত্যাদি, ওরে বাবা, মসজিদের উন্নয়নে রড সিমেন্ট বালু টাকা। আপনারা জানেন মসজিদের উন্নয়নে বাহিরের এলাকা থেকে টাকা আদায় করে মসজিদ হবে না। এই গ্রামের যারা এই পাইকর পাঞ্জো পাড়া, এদেরকে রড সিমেন্ট দেওয়া লাগবে। এই গ্রামের যারা, প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে তোমাদের গ্রামের মসজিদ তোমরাই বানাবা। বাহিরের লোকের টাকা দিয়ে মসজিদ বানানোর হাউস পালা ঘুর থেকে, বাইরের লোকেরা টাকা দিলে শর্ট হবি, কার্পেট হবি, মসজিদ হবি না। বাইরের লোকেরা যে টাকা দিবি শর্ট হবি, শর্ট শীতের দিনে একটা কার্পেট হবি, কিন্তু মসজিদের ছাদ ঢালাই বাইরের লোকের টাকা দেয়। এই গ্রামের লোক কোথায় রে? এই মসজিদের সভাপতিকে, মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনারা পাইকর পাঞ্জুয়া পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। এই পাড়ার যারা, এই মসজিদের যারা মুসল্লি, তারা একটু হাত তোলেন তো, কয়জন আছেন? এ ভাই হাত তুলি দেওয়া লাগবে না রে, হাত তুলি কি হবে? এ বাবা, এই একজনের সামনে আসো তো, টাকাটা ধরে লো। আচ্ছা, বাহিরের কারা কারা আছেন তারা হাত তোলেন তো, যারা বেড়ার। তো সব লোক বেড়ার থেকে যাচ্ছে, মসজিদ কি দেওয়া বিরায়? খাতা কলম নিয়ে লেখো, এখন লেখা শুরু করো। এই যে কয়েকজন হাত তুলছেন, আপনারা সিমেন্ট দেন তো দেখি, বলেন 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবেন। আপনার তো এই পাড়ার মসজিদেরই মুসল্লি, দেন। মসজিদ তো খুবই সুন্দর দেখলাম, আবার সিমেন্ট দিয়ে কি করবি এরা? ও দোতলা বানাবি রে, লোক আঁটতেছে না।
ফজরের খবর কি? যেই নামাজ মসজিদে না পড়লে মুনাফিক হবি, সেই নামাজ হলো ফজর আর এশা। এখন বলেন তো ফজর আর এশার খবর কি? লোক তো আটতেছে না, কি লোক রে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে, সেদিন থেকে জুমায় যেমন মুসল্লি হবে, ফজরেও তেমন মুসল্লি হবে। মানে জুমার দিনে যেমন মুসল্লি হবে, ফজরের নামাজে একই মুসল্লি হবে। তখন নামাজ বাদ দিয়ে পড়ার সুযোগ নাই, তখন নামাজ পড়া থাকবে না, নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কায়েম মানে প্রতিষ্ঠা পাওয়া। এখানে যত মানুষ আপনারা আইছেন, সমস্ত মানুষ কাপড় পরে আইছেন, কারণ কাপড় পরাটা আমাদের দেশে কায়েম হয়ে গেছে। সবাই কাপড় পরে, কাপড় পরাটা সমাজের মধ্যে কায়েম হয়ে গেছে। আপনারা বলেন তো, আপনাদের মধ্যে একটা ন্যাংটা মানুষ, উলঙ্গ মানুষ যদি কেউ আসে, আপনারা কে কাছে বসাবেন? এই ন্যাংটা মানুষকে কে বসাবেন কাছে? হয় তাড়ায় দিবেন, না হয় কাপড় পরাবেন, যে কোনো একটা করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে, সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটা। এখন যারা নামাজ পড়ে না, ন্যাংটা মনে হয় না। কারণ কি? নামাজ কায়েম হয়নি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন, কি কায়েম করা? মসজিদের উন্নয়ন করা। শুধু উন্নয়ন করা না, নামাজের মুসল্লিও কালেকশন করা। আমি এই পাই করে পাঞ্জোয়ারা পাইদে ভাইদের বলবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে 2-1 হাত তুলে বলেন না, হুজুর দোতলা করার জন্য আমি 1000 ইট দিব, আমি 10 বছর সিমেন্ট দেবো, বলেন। লগত না হোক, বাকি তো খাতা কলম তো বাকির জন্য। লগত কে দিল? না, এই 500 টাকা দিচ্ছে, এটা এই পাড়ার লোক না, বাইরের লোক, পাই করে লোক, বর্তমান মেম্বার তো, রানিং মেম্বার। এটা কি দিলেন? ও আচ্ছা, এই ওয়ার্ডের না। হ্যাঁ, এ ওয়ার্ডের লয়, এ ওয়ার্ডের মেম্বারকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিতে আসেনি। একটা লোক এখানে কয়টা হাত তুললো, আপনার কিছুই কর না যায়। কারণ বলেন দোতলা করবে, বুঝেন না? কে শরীফুল কোনটা? সেটা তো শরীফুল চেনে না, এই গ্রামের ছেলে। শরীফুল ইসলাম 2000 টাকা পাইকর পাঞ্জু ভাড়া। ধরে বলেন মারহাবা। এই শরীফুলের সাথে তাল লাগায় আর একজন বলেন, হুজুর আমিও 5000 দেবো। একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। হ্যাঁ, রড দেন, রড দিবে। আচ্ছা 10 কেজি রড দেন তো, আপনি নাম লেখান 10 কেজি দিয়ে। বলেন। তোমরা আদায়ের মাহফিল করবে মাগরিবের সময়, এটা আদায়ের ওয়াজ। এই গামছার মধ্যে যা হয়েছে, ব্যাগের মধ্যে হয়েছে, মায়েদের মধ্যে আদায় করেন, জিকির করেন। আমি বাদ বাকি কথা বলে এখান থেকে বিদায় হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদ হলো রাস্তার সাইডে, রাস্তার ধারত না। একজন আদায়কারী রাস্তায় বসে দিবে, রাস্তা দিয়ে যত ভ্যানওয়ালা যায় এরকে কলজা বড়। আমি দেখছি গাড়ি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, থামায় না, কিন্তু ভ্যানওয়ালা থামা 10 টাকা দেয়। শোনেন, আল্লাহর গরিব বান্দাদের অন্তর আল্লাহ বড় করে দিচ্ছে। এদের দোতলা হবে। এই মাইক বসে দেন, কি রে পায় করে পাঞ্জু বাড়ার একজন লোক খালি 2000 টাকা দেয়, চুপ মারা গেল, বাদ বাকি কথাই কয় না। দোতলা এমনি হবি। হযরত আলী বললেন, ফাতেমা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। ফাতেমা বলতেছেন, কি দোয়া সেইটা কি শুনবেন না? একটু আগে থেকে বলতেছি। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে, সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুচকি হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়া কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি পড়েছেন কেন? আপনি কি জানেন না আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বীর। এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এখানে আসলে আমিও চলে যাব আজকে রাতে, আপনিও যাবেন। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকেই যাইতে হবে। কিন্তু ওগো স্বামী, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, আর দিনের আলোতে যদি আমার কবর দেন, আমার পর্দার খেলাফ হয়ে যায়। মায়েরা শোনেন, মেয়ে মানুষ ফাতেমা কেমন পর্দা করে যে দিনের আলোতে যদি আমার কবর দেন, আমার পর্দার খেলাফ হবে। দুনিয়ার সমস্ত মানুষ জানবে ফাতেমার কবর যদি এত বড় হয়, তাহলে ফাতেমা না জেনে এত বড় লম্বা। আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। বাংলাদেশের এক নেত্রীর জানাজায় 20 লক্ষ মানুষ হয়েছে, এতে আমরা সবাই খুশি হয়ে গেছি। কিন্তু আপনি বলেন তো, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা কি বলতেছে? আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। কারণ হাজার হাজার মানুষ জানাজায় যদি ফাতেমার জন্য দোয়া করে, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর কথাতেই ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ কথা বলেন, কার কাছে? আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনি দিয়ে তুলবেন না। কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। যে কোনো পুরুষ মেয়ে মানুষের খাটনি কান্দে নিবার পারবি? আবেগে ইসলাম চলে না ভাই, আবেগে ইসলাম চলে। হ্যাঁ, যে কোনো পুরুষ মেয়ে মানুষের খাটনি কান্দে নিবার পারবে না। আমি যত বড়ই হুজুর হই, ওই মেয়েটার সাথে যদি আমি মোহরেম হই, তাহলে চলবে। কিন্তু গায়েরে মোহরেম হলে যত বড়ই পীর সাহেব হোক, কাম হবে? আচ্ছা, মুরিদের বইয়ের খাটনি পীর সাহেব কান্দত লিবার পারবে? চাচাতো বোনের খাটনি চাচাতো ভাই কান্দে লিবার পারবে? শালির খাটনি, শালির লাশের খাটনি দুলা ভাই লিবার পারবে? তাহলে না না, তো ঠিকই বলতেছেন। আর ফেসবুকে পোস্ট করছেন উমুক হুজুর খাটনি কান্দত লিল। কি আবেগে ইসলাম চলে না, ইসলাম বিবেক দিয়ে চলতে হবে। আল্লাহর কোরআন নবীর হাদিস অনুসারে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বললেন আমার খাটনি 4 জন কান্দে নিবে, এমন 4 জন পুরুষ আমি খুঁজে পাচ্ছি না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু এরা এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, কারণ নিজের বইয়ের কবর স্বামীর খুঁড়তে বড় কষ্ট হবে, তাকে বলে দিবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। কবরটার কথা যেন দুনিয়ার কোনো মানুষকে না জানায়। ওই মানুষটার নাম হলো আবু যর গিফারি, নবীর সাহাবী আবু যর গিফারি। গভীর রাত্রে কবর খনন করতে করতে এক সময় হঠাৎ আবেগে, বিবেক না আবেগে বলে ফেলেছে, কবর রে, তুই কি জানিস রে কবর দিনের বেলা কবর না করে এই রাতের বেলা কবর খনন করতেছি? কারণ একটাই, এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, সে পর্দানিশী, সে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন ভালোবেসেছে। সুবহানাল্লাহ কর না কেন? একদিন আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে? আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার 3য় মেয়ের নাম হলো কুলসুমা। নবী যখন 3টা মেয়ের নাম বারবার বলতেছে, ওই সময় নবীর কাছে নবীর 2 নাতি বসে আছে, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। নবী বলেন, সাহাবীরা রে তোমরা কি জানো
আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার আর একটা মেয়ের নাম হলো কুলসুমা। 3-4 বার যখন একই কথা বলতে সঙ্গে সঙ্গে হাসান আর হুসেন বলে, ভাইজান এইখানে আমরা আর 2 ভাই থাকবো না। আমাদের মা গরিব বলে না, না মেয়ে বলে স্বীকার করে না, মেয়ে বলে স্বীকার করে না, আমরা 2 ভাই থাকবো না। এই বলে হাসান হোসেন যখন যাবার চায়, আল্লাহ নবী 2 জনকে বুকের মধ্যে নিয়ে বলে, হাসান হোসেন যে তোদের মা ফাতেমা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হইল আমার মা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার সবচেয়ে ছোট মেয়ে, এই ছোট মেয়ে ফাতেমা মা কেমনে হয়? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে আহত অবস্থায় আমি যখন মক্কায় ফিরে আসলাম, আমার জয়নাব, আমার রোকেয়া, আমার কুলসুম, ওরা 3 বোন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা তাইফবাসী এত কষ্ট দিল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? মেয়েরা যেমন কথা বলে তেমন কথা বলে আমার 3টা মেয়ে যখন চলে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা আপনার গায়ে ওরা পাথর মারছে, কিন্তু আপনার দেহের ক্ষত দেখে আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, ওই 3টা মেয়ে বলেছে আপনি কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতেছে আমি কেমনে কষ্ট সহ্য করব? আমাকে গোসল করায়া ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল গরম করে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ফাতেমার উড়াতে বালিশ বানায়া আমি এক সময় ঘুম থেকে চেতন পায়ে দেখি ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে পড়ে গেছে। যার কারণে চেতন পেয়ে বললাম, ফাতেমা তুই এমন করে কেন কান্দিস মা, তুই কেন কান্দিস মা? ফাতেমা বলতেছে, বাবা ঘুমের মধ্যে আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আমার হাতটা যে আপনি ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা রে, আমি ঘুমের স্বপ্নে আমার মা আমিনাকে দেখছিলাম, আর মা আমিনাকে দেখার পরে যখন বলছি মা তোমাকে যাবার দেব না, ওই সময় তোর হাতটা চাইপা ধরছি, তার মানে বোঝা গেল তুই শুধু আমার মেয়ে না, তোর মধ্যে দরদে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফার বলে, কবর তোর মধ্যে এমন একজন নারীকে শোয়ানো হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এ কবর, খবরদার বেয়াদবি করিস না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তান হলো জান্নাতি যুবকদের সর্দার, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে বরং যারা এই কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করে দিও। আমি কবর কার মা, কার মেয়ে, কার বিবি এইটা দেখব না, আমি কবর দেখব আমল যদি ভালো হয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আমল যদি সুন্দর হয়, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়, কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা সবাই কবরে যাব ভাইজান। আমরা পুরুষ মানুষ যারা এখানে আছি, আমাদের সবচাইতে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর আমল কি? আপনি যখন নামাজ নিয়ে, মনে করেন আপনি এশার নামাজ পড়ছেন, ফজরের আগে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি ফজর নামাজ পড়ছেন, জোহরের আগে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি নামাজ নিয়ে কবরে গেলেন। কবরে মুনকির নাকির প্রথম এসে কি প্রশ্ন করবে? মান রব্বুকা প্রশ্ন করবে। যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি তো শুয়েই থাকবেন, আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, এ মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে, যাই শুয়ে আছে তাকে প্রশ্ন করতেছি। তাহলে আমি কে? বলে, আপনি কে? আমি তো জানি না। আরে পাগলা, আমি হলাম ওই ব্যক্তির নামাজ, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ। ও সারা জীবন কত রাকাত নামাজ পড়ছে তোমরা হিসাব জানো? মুনকির নাকির কয়, আমরা তো হিসাব, প্রতিদিন কয় রাকাত নামাজ পড়ছে হিসাব জানিস? প্রতিদিন 5 ওয়াক্ত পড়ছে, কয় রাকাত পড়ছে? তো 17 রাকাত হলো ফরজ, সুন্নত 12 রাকাত, বেতের 3 রাকাত, নফলতা আছে। এত হিসাব মুনকির নাকির জানে? তখন ভাই, আমরা মান রব্বুকা প্রশ্ন করতেছি আর তুমি নামাজের রাকাতের হিসাব। আরে পাগলা, মসজিদে গিয়া নিয়ত করার সাথে সাথে আল্লাহ আকবার কয়ে কি শুরু করছে? আলহামদুলিল্লাহি রব্বিল
আলামিন। তারপর রুকুত যা বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। তাহলে এতবার রব 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 করে দুনিয়ার থেকে কেবল আসে কবরের মধ্যে একটু আরামের ঘুম দিছে, আবার রব আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন করব কি? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরত আছে, তার শুধু রবের উত্তর না সব উত্তর হয়ে গেছে। তোরে কর সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান এই রজব চাঁদে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে, নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। এরপরও নবী 3 বছর মক্কায় ছিল, নামাজ কায়েম করতে পারেনি, নামাজ কায়েম করতে পারেনি, নামাজ চোরের মতন পড়িছে। নবী এক সময় আল্লাহকে বলল, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার যে পরিবেশ নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বললেন আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যেই দেশে ইমাম ভালো হবে, জালেম নেতা হবে, ওই দেশে নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম হবে না। যতদিন বাংলাদেশে ইমাম ভালো থাকবে, জালেম নেতা হবে, ততদিন বাংলাদেশেও নামাজ কায়েম হবে না। বরং যিনি ইমাম হবে তাকে নেতা হওয়া লাগবে, তাহলে আগামীতে বাংলাদেশে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক না? মসজিদের উন্নয়নে মাহফিল মানে কি? নামাজ কায়েম করার মাহফিল করা লাগবে। সবচেয়ে সুন্দর আমল হলো আল্লাহ যেন বাংলাদেশে নামাজ কায়েমের একটা সুব্যবস্থা করার তৌফিক দিয়ে দেয়। সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের নামাজ কায়েমের বাংলাদেশ। কারা কারা দেখতে চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান, হাত কেউ কেউ আবার আরে যেভাবে তুলছেন তার ইমানও সেই রকম, অসুবিধা কি? টান টান করে তুলুক। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি চায় আল্লাহর কোরআনের বিজয়, এই কোরআনের বিজয় নামাজের কায়েমের বিল পাস করতে গেলে প্রয়োজন হলে জীবন দিয়ে শহীদ হব, এরকম নিয়ত যদি কেউ করে, তারপরেও ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা নামাজ কায়েমের জন্য আল্লাহর কোরআনের রাষ্ট্র চাই। হাত তুলে আল্লাহকে দেখালাম, আমাকে নিয়তের কথা আল্লাহ জানালাম। ধরে কোন কথা দেখতে, এখন আল্লাহ যা করবি তাই, আমাকে করার কিছু আছে ভাই? যদি আল্লাহ কয় আরো 10 বছর পরে হবে, আরো 15 বছর পরে হোক, আমাদের চেষ্টা থাকবে। ধরে কতক্ষণ চেষ্টা থাকা লাগবে না, আমাদের চেষ্টা থাকবে। এরকম মনে করেন না এই বছরে হয়ে যাবে, একটা আশা করতে পারি। আশা করতে তার দোষ নাই, আশা করতে কোনো দোষ আছে? নিয়ত করি, আশা করি, আল্লাহ কবুল করুন। ভাই আমার আগেই বক্তব্য দিচ্ছে, এখন মোনাজাত হবে। এশার নামাজের আযান অনেক আগেই হয়ে গেছে। মোনাজাতের পরে ইনশাল্লাহ আপনারা সকলে নামাজ পড়বেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা পাইকর পাঞ্জুয়া পাড়া জামি মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করলো, তাদের সকলের আমলকে তুমি সুন্দর করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করলো করবে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মোশাররফ ভাইকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান মেহমান ডক্টর ফয়সাল পারভেজকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা হাত তুলেছি সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দুঃখিনী বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করো। আমার বাপ ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার, এই মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, আল্লাহ সকলকেই কবুল করো। আমি অসুস্থ,
আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটার যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।